আরেকটা নয়নামুড়াতে কিছুদিন আগে 16 তারিখ, গত 16 তারিখ চুরি হয়েছিল। এই ঘটনাটা একটা অদ্ভুত। ওনার বাড়িতে, মালিকের বাড়িতে ছিল রং মিস্ত্রি কাজ করেছিল। রং মিস্ত্রি 9, 10, 11 রং মিস্ত্রি কাজ করেছিল এবং সারা তো প্রাইভেট জব করে, বাড়িতে বয়স্ক মা ছিল। তো ওনার বাড়িতে বিয়ে ছিল আশীর্বাদ। হ্যাঁ, তো 16 তারিখ, 15 আশীর্বাদের দিন, মানে তো 15 তারিখ সন্ধ্যার সময় তার আলমারি খুলে দেখছে তাদের ঘরে স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে। তারপরে ওরা বললো যে আমাদের বাড়িতে তো কোনো ইয়ে নেই। কমপ্লেন আসার পর দেখা যাচ্ছে যে তাদের মধ্যে রং মিস্ত্রি ছিল। ডাউট হয়েছিল যে রং মিস্ত্রি কোথায়। রং মিস্ত্রির বাড়িতে আমরা খবর পেয়েছি চারিপাড়া এলাকাতে রং মিস্ত্রি, 2জন রং মিস্ত্রি ছিল। তাদেরকে আমরা পুলিশ যখন স্ট্রং ল্যাবরেটরি ইন্টারোগেশন করেছি, তাতে বেরিয়েছে যে হ্যাঁ তারাই চুরি করেছে। তারা চুরি করা জিনিসগুলি আমরা উদ্ধার করেছি। এখানে কিছু স্বর্ণালঙ্কার ছিল, আপনারা দেখতে পেয়েছেন, বাইরে আছে। হ্যাঁ, গোল্ডেন অর্নামেন্ট ছিল, চুরি ছিল, ইয়ে ছিল, চেন ছিল গোল্ডেন। তো ওগুলো রিকভার করেছে। আসামি অ্যারেস্ট করা হয়েছে। আসামিকে 3 দিন আমরা রিমান্ডে রেখেছি। আজকে ওদেরকে কোর্টে পুরো সোপর্দ করা হয়েছিল। আসামি ওখানে 2জন ছিল। একজন ছিল সঞ্জয়, যে রংমিস্ত্রি যারা করেছিল, সঞ্জয় শর্মা, একজন প্রতাপ দাস। তাদের বাড়ি চারিপাড়া লোকনাথ পাড়া এলাকাতে 2জন। স্বর্ণ অলঙ্কারগুলি যে যে এর থেকে একটা জুয়েলারিতে বিক্রি করেছিল, জুয়েলারির দোকানদারকেও আমরা অ্যারেস্ট করেছি। ওকেও আমরা সাথে সাথে ইয়ে করেছি, করেছিল। হ্যাঁ, ওনার নামটা হচ্ছে ইয়ে বিমল রুদ্রপাল। ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। উনি কোর্টে